হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো এখন বাজে 11:30। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে ব্রেকফাস্ট রেডি করা, দেন একটু আগে লুসির খাবার বানানো অ্যান্ড অল। অ্যাকচুয়ালি কিছুদিন বাট এই চকলেটটা আমি নিশ্চয়ই খাবো। আর এই যে এটা নাম্বার 1 গিফট। নেক্সট গিফটগুলো খুলে দেখি কে কি দিয়েছে। এটা হচ্ছে চাম্বালাম্বা থেকে নীল আমাকে গিফট করেছে, নীল আর রাহুল। সো খুলে দেখি কি আছে। কি সুন্দর একটা পার্লের ইয়াররিং আর কি আমাকে গিফট করেছে। আমার বেসিক্যালি এই ধরনের জিনিস ভীষণ পছন্দের, মানে খুবই সুন্দর, মানে ভীষণ কিউট দেখতে। ডেফিনেটলি আমি আমার কোনো হোয়াইট ড্রেসের সাথে বা সালোয়ারের সাথে ডেফিনেটলি এটা পরবো এবং আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার চাম্বালাম্বার কালেকশন খুবই ভালো লাগে, আর পার্টিকুলার এরকম পার্লের উপর কালেকশন তো আমার মানে খুবই পছন্দের। তো ওরা বেসিক্যালি আমার পছন্দটা জানে। সো খুব পছন্দ হয়েছে নীল অ্যান্ড রাহুল, থ্যাংক ইউ সো মাচ। এই যে জিনিসটা এরকম দেখতে দারুণ দেখতে, কিন্তু কিউট একদম। আচ্ছা, এটা একটা সোয়েট শার্ট, এটা সুনয়নী আমাকে গিফট করেছে। সামনেই ঠান্ডা আসছে, কাজে যাওয়ার জন্য এরকম সোয়েট শার্ট আমার মানে খুব কাজের আর কি, খুব ভালো লাগবে। কালারটা খুব সুন্দর, একটা বেবি পিঙ্ক কালারের, আর এটা দেখতেও ভীষণ কিউট। থ্যাংক ইউ সুনয়নী এত সুন্দর একটা সোয়েট শার্ট গিফট করার জন্য। আচ্ছা, এই যে আমি একটু আগে বললাম যে কাপটা দেখিয়ে যে এই কালারটা আমার ফেভারিট, আর এই এত সুন্দর, একটু উঠে দাঁড়িয়ে দেখাই, এত সুন্দর ড্রেসটা আমাকে দিয়েছে ঐশ্বরিয়া আর প্রলয়। আর আমার কালারটা তো ফেভারিট, ওরা জানে অ্যাকচুয়ালি যে এটা আমার ফেভারিট কালার। সো
খুবই সুন্দর, একদম নরম কাপড়টা। আর ডেফিনেটলি আমি এটা পরবো। থ্যাংক ইউ সো মাচ। ওরা অ্যাকচুয়ালি আগের দিনকে মানে আমার জন্মদিনের দিনকে রাত্রিবেলা কেকও পাঠিয়েছিল জোম্যাটো করে। সো থ্যাংক ইউ আমার বার্থডেটাকে এতটা স্পেশাল করার জন্য, অ্যান্ড আমার বার্থডেতে আসার জন্য, অ্যান্ড বার্থডে দিন রাত্রিবেলা এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য। তো আলাদা করে কিছু বলার নেই তোদের। সবারই ওদিনকে কাজ ছিল অ্যাকচুয়ালি, যারা এই মেকআপ ফিল্ডে রয়েছে সবারই ওদিনকে কাজ ছিল, বাট কাজ করেও নীল, ঐশ্বর্য, প্রলয়, ওরা সবাই ওদের কাজ শেষ করে মানে যত রাতই হোক ওরা আমার মানে ওদিনকে এসছে। তো এটাই আর কি আমার কাছে খুব আনন্দের যে ওরা ওদের এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ওরা এসছে। আচ্ছা, এই কুর্তিটা শ্রীময়ী দিয়েছে, শ্রীময়ী কৌশিকদা আর বুম্বা। খুব সুন্দর একটা ডুয়াল টোন দিচ্ছে। বেসিক্যালি আমার এই ব্লু কালারটা নেই, আর কাপড়টাও ভীষণ নরম, খুবই ভালো লাগছে দেখতে। পরে ডেফিনেটলি ফটো দেব। থ্যাংক ইউ শ্রীময়ী। আর বার্থডে দিনকে শ্রীময়ীও কেকও নিয়ে এসেছিলো। মনে হয় ও আর একটা জিনিসও দিয়েছে, এই যে এই প্যান্টটা ঠান্ডায় পরার জন্য, কাজে যাই জানে তো এরকম একটা উলেন কাপড়ের প্যান্ট আমার দরকার ছিল। তো কাজের জিনিস দিয়েছে, খুব ভালো হয়েছে দেখতে। আর ওরা তো কেক এনেছিল বার্থডের দিনকে, ওরা কেক এনেছিল। ওর শ্রীময়ীরও প্রচণ্ড জ্বর ছিল, আমার বার্থডে বলেই হয়তো ও আর কি এসেছে, না হলে মানে এতটাই ও শরীর খারাপ ছিল, কথাও বলতে পারছিল না আগের দিন রাত্রে। তো 19 তারিখ আর কি ওরা আসে, অ্যান্ড ওরা থাকেও, তো সবাই খুব মজা করেওছি। আর তোমরা সবাই দেখেইছো আমার বার্থডে ব্লগে যে সবাই এসেছিলো, বন্ধুবান্ধব যারা আর কি। আরও কয়েকজনকে ইনভিটেশন দিয়েছিলাম আসার জন্য, বলেছিলাম মানে বার্থডে বলে ইনভিটেশন দিইনি, বলেছিলাম যে এমনি আসিস একটু, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একটু আড্ডা দেবো। বাট সামহাও তারা তাদের ব্যস্ততার মধ্যে হয়তো আসতে পারেনি, বাট তারা ইন্ডিভিজুয়াল সবাই আমাকে উইশ করেছে। সো আচ্ছা, আর একটা গিফট বাকি আছে, সেটা হচ্ছে তন্ময়দের। ওটা আমি লাস্টে খুলবো এই কারণে, কারণ ওটা মানে অদ্ভুতভাবে র্যাপ করা, তো কি আছে এখন আমি জানি না, গেস করছি, কারণ মানে দেখে বোঝা যায় না যে কি আছে। সো খুলে দেখি কি আছে। সো আশা করি সবাই দেখে বুঝতেই পারছো, যেহেতু আমি এখন ব্লগিং করি এবং তার জন্য একটা প্রপার জিনিসের দরকার যেটার মাধ্যমে আমরা ব্লগিং করতে সুবিধা হয়। তো তন্ময় এটা আমাকে গিফট করেছে। ওদের অ্যাকচুয়ালি না একটা ব্যাপার আছে, মানে ওদের গিফটের ধরনগুলো এরকম হয়, ঠিক মানে ধরো সামহাও কখনো কোনো মানে কথার পরিপ্রেক্ষিতে বললাম যে এটা আমাকে কিনতে হবে বা এটা না আমার দরকার, মানে সাডেনলি দেখি তন্ময় সঞ্চিতা দুজনে মিলে আর কি একটা হঠাৎ করে একটা মানে সারপ্রাইজ দেওয়ার মতন আমাকে এরকম একটা গিফট দিয়ে দিল। সো এর আগে ওরা মানে বেশ কিছু গিফট দিয়েছে আমাকে, এটা স্পেশালি বার্থডের জন্য। আগের গিফটগুলোর অন্য অন্য অকেশন ছিল তাই জন্য। আর এটা খুলে দেখি, উপর থেকে তো দেখে বোঝাই যাচ্ছে কি আছে, আর এটা খুলে দেখি কিরকম জিনিসটা, এটা কিভাবে ইউজ করতে হয়। সেটা ম্যাগনেটটা এটার সাথে এরকম অ্যাটাচ করে ইউজ করতে হয়। এটা একটা দারুণ কাজের জিনিস দিয়েছে। এটা একটু ম্যানুয়ালটা আমাকে দেখতে হবে কীরকমভাবে ইউজ করতে হয়, আফটার দ্যাট আমি ইউজ করতে পারবো হয়তো। তো থ্যাংক ইউ তন্ময় অ্যান্ড সঞ্চিতা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা খুবই দরকার ছিল আমার। আমি রিসেন্টলি ভাবছিলাম যে নিজেই বার্থডেতে নিজেকে একটা সেলফ গিফট করি, বাট আর দরকার নেই সেটার, কারণ অলরেডি ওরা এটা আমাকে দিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ। এবার নেক্সট যখন আমরা ঘুরতে যাব এটা দিয়েই ব্লগিং হবে। সো
এই হচ্ছে জিনিসটা। এটা বেসিক্যালি আমরা ফটোগ্রাফারদের কাছে দেখে থাকি, প্লাস যারা ধরো ব্লগিং করে তাদের কাছেও তোমরা দেখতে পাবে। আর এই জিনিসটা আমার এই কারণে দরকার ছিল, কারণ রিলস ভিডিও বানানো বা ধরো ওয়েডিংয়ে গিয়ে ব্রাইডসের ভিডিও বানানো বা ধরো কোথাও ঘুরতে গিয়ে অনেক সময় হয় কি যে ফোনে হাত কেঁপে যাচ্ছে বা হাতে ধরে বা হয় না ঠিকঠাকভাবে। তো এই জিনিসটা জন্য জাস্ট মানে কিছু বলার নেই, মানে আমি খুব খুশি, মানে খুবই একটা দরকারি জিনিস তোমরা দিয়েছো, মানে এটা আমার খুবই দরকার ছিল। সো থ্যাংক ইউ তন্ময় অ্যান্ড সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ। এটা দাদু গিফট করেছে, এটা একটা বেডশিট আর কালারটাও ভীষণ সুন্দর। আর বেডশিট হিসেবে একটু ডার্ক কালারই ইউজ করা উচিত, কারণ লাইট কালার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আমার জন্য তো খুবই ভালো, ডেফিনেটলি এটা আমি পাতবো। থ্যাংক ইউ দাদু এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা একটা ব্লুটুথ হেডফোন, এটা মেহের আমাকে গিফট করেছে বার্থডেতে। এটা একটু লেটে এসছে, তাই জন্য আমি এটা আলাদা করে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই পরে জাস্ট একটা ক্লিপ নিয়ে অ্যাটাচ করলাম। সো এটা খুব দরকার ছিল আমার, এই ব্লুটুথ হেডফোনটা। আগেরগুলো খারাপ হয়ে গেছে, তো এটা আমাকেও গিফট করেছে বার্থডে পারপাসে। আর এটার কালারটাও ভীষণ সুন্দর আর সাউন্ড কোয়ালিটিও ভীষণ ভালো। আর এই সুন্দর গাছটা আমাকে গিফট করেছে সৃজনী। ও বার্থডে দিনকে এসেছিলো আমার বার্থডে ব্লগে, ওকে দেখিয়েছিলাম, আমার ছোট্টবেলাকার স্কুল ফ্রেন্ড। সো আমি গাছপালা ভীষণই ভালোবাসি, আর এত সুন্দর একটা গাছ গিফট পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানে আরও কিছু গাছ রয়েছে যেগুলো আমার ঘরে লাগানো রয়েছে, আর এই গাছটাও রয়েছে। এই শাড়িটা আমাকে স্বর্ণাঙ্গিদি গিফট করেছে, খুব সুন্দর, খুব প্রিটি হয়েছে দেখতে কালারটা। আমার এই কালারটা পার্সোনালি খুব পছন্দের, আর আমি নিজেও একটুখানি মানে কি বলবো একটু লাইট কালারের উপর, আমি যদিও সব রকম কালারই পরি, আমি খুব কালারফুল একজন মানুষ, তো আমি কালার্স খুব পছন্দ করি। সো আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা। আর তার সাথে সাথে যেটা না বললেই নয় যে প্রতি বছর জানি না এটা কোইন্সিডেন্ট হয় নাকি, মানে বার্থডের দিনকেই কিছু না কিছু ইনসিডেন্ট এমন হয় যার জন্য আমি ভীষণ আপসেট হয়ে যাই এবং মন খারাপ করি। তো সেই মানে আমার মন খারাপের কারণ জানতে পেরে স্বর্ণাঙ্গিদি স্পেশালি সঙ্গেই আর কি সমস্ত আয়োজন করে। অ্যান্ড একটা বাঙালি পরিবারে যেরকম খাওয়া দাওয়ার দুপুরবেলা আয়োজন হয়, ও সব নিজের হাতে রান্না করে নিয়ে আসে আমার জন্য। এবং আমি তো মানে ভীষণই আর কি খুশি, তো অবশ্যই ডেফিনেটলি কেউ যদি এরকমভাবে কিছু জিনিস করে তো ডেফিনেটলি মানে খুশি তো হবই, তার সাথে সাথে একটু ইমোশনালও বটে। কারণ কিছু মানুষ সত্যি মানে এরকমই হয়তো, মানে আমি হয়তো কিছু আগের জন্মে মানে আমি ঠিকঠাকভাবে ডেসক্রাইব করতে পারছি না, মানে খেয়েই হারিয়ে ফেলছি। কিছু মানুষ এরকমই হয় জীবনে, যে যারা এরকমভাবেই আর কি নিঃস্বার্থভাবে চুপিসারে নিজের দায়িত্বটুকু পালন করে যায়, এবং কোনো কিছু না পাওয়ার বিনিময়েও মানে কোনো কিছু এক্সপেকটেশন কিন্তু তাদের থাকে না যে না ওকে এটা দিচ্ছি তো আমিও পাবো বা এরকম সামথিং, মানে বিনা স্বার্থে কিছু মানুষ নিজের দায়িত্বটুকু পালন করে যায়। তো আমার মনে হয় স্বর্ণাঙ্গিদির এই মানে পার্টিকুলার স্বর্ণাঙ্গিদির কথাটাই আমি হাইলাইট করছি, কারণ ও মানুষটা এরকমই, মানে ও ঠিক ও নিজের দায়িত্বটুকু পালন করে যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কখনো এটাও আর কি মানে ইয়ে করে না যে আমি তো তোর জন্য এটা করেছি, বা কারোর ক্ষেত্রেই নয়। তো মানুষটা এরকমই ভীষণই ভালো মনের একজন মানুষ। তো থ্যাংক ইউ স্বর্ণাঙ্গিদি আমার ওই দিনটাকে এত সুন্দর স্পেশাল করার জন্য, এবং আগামী দিনেও তুমি আমার সাথে থেকো এইভাবেই। এবং যারা আমার ওই দিনকে আমার বার্থডের দিনকে এসছে তাদেরকে সবাই বন্ধু, মানে আমি কি থ্যাংক ইউ কি বলবো, ফর্মালিটি করছি আমি। সো সবাইকে আসার জন্য অনেক থ্যাংক ইউ। আর খুব মজা করেছি আমরা, খুব এনজয় করেছি। হাজার মন খারাপের মাঝেও কিছু মানুষ এরকম থাকে যাদের সাথে থাকলে মন খারাপ ঠিক হয়ে যায়। তো তোরা সবাই আমার কাছে তাই, যারা ওই দিনকে প্রেজেন্ট আর কি ছিল। সো আচ্ছা, আমার ভাই আর কি কাকার ছেলে, যে খেতে ভীষণ ভালোবাসে, এবং ব্লগে সবসময় ওকে এটা দেখানো হয় যে ও খাচ্ছে, ও একটা জায়গায় 2টো খাচ্ছে 3টে খাচ্ছে, বাট ও খুবই ভালো। আর ও আমার জন্য এই এতগুলো চকলেটস, এই যে পড়ে যাচ্ছে, এই যে এতগুলো চকলেটস নিয়ে এসছে। অ্যান্ড
তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে ডেফিনেটলি দেখা হবে খুব শিগগিরই। আমার এখন সামনে যদিও কাজ রয়েছে, জানি না কতটা ব্লগিং করতে পারবো বা কতটা কি করতে পারবো, বাট ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।